ঝুলন পূর্ণিমা এই মাসের কোন মাসে কত তারিখে হয়েছে? ভাদ্র মাসের 8 তারিখে, তাই তো? ঝুলন পূর্ণিমা ভাদ্র মাসের 8 তারিখে। আমার দিকে তাকান। এই ঝুলন পূর্ণিমাটাকে আপনারা মানবেন কেন? দেখবেন যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে সেই উৎসবে ভগবান মন্দিরে থাকে না। মিলিয়ে দেখুন, রাস যাত্রা গোবিন্দ মন্দিরে থাকে, জোরে বলুন হ্যাঁ না না। গোবিন্দ মন্দির থেকে বেরিয়ে আসে ব্রজগোপীদের সঙ্গে নৃত্য করবার জন্য। দেখবেন রথযাত্রা, বলুন তো জগন্নাথ সেদিন মন্দিরে থাকে, জোরে বলবেন। কোথায় বেরিয়ে আসে? যাত্রা মানে যে উৎসবের পেছনে আমাদের যাত্রা লেখা আছে ভগবান সেদিন মন্দিরে থাকে না, যাত্রা মানে বেরিয়ে আসে। জগন্নাথ বেরোয় কেন বলুন তো? জগন্নাথ প্রভু বলছে সারা বছর তো আমি মন্দিরে রইলাম, সবাই যারা ভক্ত তারা মন্দিরে দর্শন করলো, আর যারা আমার ভক্ত নয় তাদের তো আমাকে দেখা করতে হবে। আরে বাবা, ভগবান তো মা বাবার মতো, ছেলে যদি মা বাবার কাছে না যায় বাবা মা তো ছেলের কাছে যায়। তাই জগন্নাথ দেব কি করে বলুন তো? বছরে একবার রথযাত্রায় বেরিয়ে আসে কেন? কোনো বিচার করে না তুমি ব্রাহ্মণ না শূদ্র না তুমি বৈষ্ণব, সে বেরিয়ে আসে কেন? সবাইকে দেখা দেবার জন্য। আর কেন বলুন তো? তুমি নিরামিষ খাও না আমিষ খাও ওটা বিচার করে না জগন্নাথ দেব সেদিন। রথযাত্রা মানে ভগবান বেরিয়ে আসে সবাইকে দর্শন দেবার জন্য, সমস্ত মানুষের জন্য, সমস্ত ভক্তের জন্য। ঝুলন যাত্রা বলুন, দোল যাত্রা ভগবান মন্দিরে থাকে, হোলি খেলা হয়, ফাগু খেলা হয়, ভগবান বেরিয়ে আসে। দোল যাত্রা, ঝুলন যাত্রা, এই সময় ভগবান দোল খাবার জন্যে বেরিয়ে আসে। বাবা, এই ঝুলন যাত্রাটা হচ্ছে প্রকৃতপক্ষে পূর্ণিমাতে। এই ঝুলন পূর্ণিমাতে মায়েরা শুনে রাখুন, এই সময় দেখবেন এটা বাচ্চাদের উৎসব। কেন বলুন তো? বাচ্চারা রাধা গোবিন্দকে সাজায়। আপনি ইস্কন মন্দিরে যাবেন, দেখবেন মন্দিরে রাধা গোবিন্দকে খুব সুন্দর সাজানো হয়, ফুল দিয়ে সাজানো হয়, তাকে দোল খাওয়ানো হয়। এরপরে কিন্তু একটা জিনিস আসছে, 13ই ভাদ্র দেখবেন রাখি পূর্ণিমা আসছে। আপনাদের দিকে হয়? যেটা বলুন রাখি বাঁধা হয়। রাখি, এদিকে তাকান, বলছে ঝুলন পূর্ণিমা কিন্তু শুক্লপক্ষের একাদশী তিথি থেকে পূর্ণিমা পর্যন্ত হয়। আর আপনারা যেদিন রাখি পূর্ণিমা, রাখি বাঁধার ব্যাপারটা বলুন তো, রাখি কে কাকে বাঁধে? ভাই বাঁধে বোনকে, আর বোন বাঁধে ভাইকে। কেন বলুন তো? বোন ভাইয়ের হাতে রাখি পরিয়ে বলতে চাই এটা তোর রক্ষা কবচ, এ তোকে রক্ষা করবে, তোর জীবন দীর্ঘায়ু হোক, আমি তোর বোন মানে বড় দিদি আশীর্বাদ করলাম। আর ভাই বোনের হাতে রাখি পরিয়ে কি বলে? সারা জীবন ভগবান তো রইল, তোকে রক্ষা করার দায়িত্ব আমার রইল, আমি বোনের পাশে সবসময় থাকবো। এই রাখি বন্ধনটা বিশেষ করে আর ভাই বোনেদের মধ্যে নেই। এই রাখি বন্ধনটা দেখবেন আমাদের ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে হয়। এই রাখি বন্ধনটা কিন্তু দেখবেন সবার মধ্যে বাঁধাবাঁধি হয়। মানে কি? এক সূত্রে গাঁথা প্রেম ভালোবাসার সম্পর্ক। একজন ভাই একজন ভাইকে বাঁধলো, একজন বোন একজন বোনকে বাঁধলো, ভাই বোনকে বাঁধলো। এই রাখি উৎসবের দিনে আপনারা সবাইকে রাখি পরাবেন। কেন বলুন তো? একটা ভ্রাতৃত্বের বন্ধন, একটা প্রেমের বন্ধন, ভালোবাসার বন্ধন, আমাদের একতার বন্ধন। আমি সবার কাছে একটা কথা বলতে চাই, যারা এখানে জ্ঞানীজন গুণীজন এসছেন, মায়েরা একসঙ্গে থাকুন। সঙ্গ ছাড়া হলে আপনার দাম কমে যাবে। আস্তে, সঙ্গ ছাড়া হলে আপনাদের দাম কমে যাবে। কেমন দাম কমে যাবে? আমি একদিন একটা দোকানে আঙ্গুর কিনতে গিয়েছিলাম, তো ছোট ছোট আঙ্গুরগুলো 130 টাকা কেজি, আর বড় কয়েকটা আঙ্গুর ছাড়া রয়েছে, আঙ্গুর বড় বড় পড়ে রয়েছে এক পাশে, ওগুলো 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 কেনা হচ্ছে 30 টাকা কেজি। তো বললাম ভাই বড় আঙ্গুরটা 30 টাকা আর ছোট আঙ্গুরটা 130 টাকা কেন? দোকানদার বলছে ছোট আঙ্গুরটা 130 টাকা কেন জানো? ছোট আঙ্গুরটা থোকার মধ্যে একসঙ্গে লেগে আছে, এই জন্য এর দাম বেশি। আর বড় আঙ্গুরটা ছেড়ে ছেড়ে চলে গেছে এ পাশ থেকে ও পাশ, ওই জন্য দাম কম 30 টাকা। আপনাদের জীবনে সংসারে যদি আপনার সব এক থোকায় থাকেন, এক সূত্রে বন্ধনে থাকেন, আপনাদের কেউ ক্ষতি করতে পারবে না, আপনাদের দাম বেশি থাকবে। আর যে সংসার ছেড়ে আপনারা আলাদা হয়ে যাবেন, তাহলে আপনারা বড় আঙ্গুরের মতো, আপনাদের দাম কমে যাবে, আপনাদের সমাজ থেকে সবাই বিচ্ছিন্ন করে দেবে। এই সুন্দর সুন্দর শিক্ষাগুলো আপনারা কীর্তনের মাধ্যমে নেন, আপনাদের জীবন সুন্দর হবে। কীর্তন শুনতে আসেন কেন? সুন্দর শিক্ষা পাওয়ার জন্য। মায়েরা সবাই লক্ষ্য করুন, কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন হয়েছিল। হিসাব বলছে 18 নয় 17.5, ওটাকে 18 দিন ধরা হয়। মন দিয়ে শুনবেন, ওটাকে 18 দিন ধরা হয়। যেমন আমি, আমার স্ত্রী, একটা বাচ্চা, কথা মানে বললাম,
ছোট বাচ্চা আমরা কি বলি, আড়াইটা বলি, 3টি, 17.5, 18 দিন। কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করার পর কুন্তির কাছে এসে বলছে, পিসি আমি যাই। কুন্তিকে প্রণাম করে কৃষ্ণ বলছে, পিসি আমি যাই। কুন্তি বলল, কৃষ্ণ রে, আমি আজ বুঝলাম তুই আমার কাছে আর আসবি না। কি করে বুঝলে? অন্যদিন প্রণাম করে তুই বলিস, পিসি আমি আসি, আজ বলছিস যাই। এর থেকে বুঝলাম তুই আর আসবি না। তবে বুঝে নিয়েছি তুই ভিখারির ভগবান, তুই কাঙালের ভগবান, তুই রাজার ভগবান নস। শুনে নিন মায়েরা, আসর স্টপ হয়ে থাকবে। যদি রামায়ণ মহাভারতের কথা বলা হয়, আমাদেরকে সব তাল সামনে কথা বলতে হয়, হিসাব করবেন আপনারা। কি বলছে কুন্তি? কৃষ্ণকে বলছে, তুই কাঙালের ভগবান, ভিখারির ভগবান, তুই 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 ধনীর ভগবান নস। কি করে বুঝলে পিসি? পঞ্চপাণ্ডব যতদিন ভিখারি হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিল, ততদিন তুই তাদের পাশে ছিলি। এখন রাজা হয়ে গেল, তুই তাদের পেছনে ফিরে চললি। এই জগতে যে জন কাঙালি, যে জন কাঙাল, যে জন কাঙাল হয়ে কৃষ্ণ বলে কথা দিতে পারে, কারি বাড়ি টাকা পয়সার দিকে নজর রাখে না, এরাই ভগবান। জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনদিন সোনার সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান কৃষ্ণের চরণে পাওয়া যায়। ও মায়েরা, 2 ভরি 4 ভরি সোনা হলে আপনাদের কত অহংকার হয়। কিন্তু যিনি জনক রাজা সীতার বাবা, তিনি বাস করতেন যে বাড়িতে, গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া। আমাদের সোনার মালা, সোনার বালা থাকলে অহংকার হয়। জনক ঋষি, তিনি রাজা থেকে ঋষি হলেন কেন? এত বড় বিরাট বাড়ি সোনা দিয়ে মোড়া। মন কিন্তু সোনার প্রতি ছিল না, গোবিন্দ চরণের প্রতি ছিল। আপনার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, সন্তান থাকবে, সব থাকবে, মন থাকবে গোবিন্দের চরণে। সবাই শুনে রাখুন। কৃষ্ণ বলছে, পিসি তুমি আর কিছু বলবে? কুন্তি বলে উঠল, কৃষ্ণ রে, তোর কাছে জীবনে কিছু চাই নাই, একটা জিনিস চাইবো, তুই দিবি। কি? আগে বল দিবি কি, বলো না। তোর ওই রাতুল চরণ, তোর ওই রাতুল রাঙা চরণ আমার, তোর ওই রাঙা চরণে আমায় একবার প্রণাম। পিসি, কৃষ্ণ কি বলছে দেখুন, পিসি আমি তোমার মা, তুমি আমার ছেলে, তুমি আমার মা, আমি তোমার ছেলে। ছেলে হয়ে মা হয়ে ছেলেকে প্রণাম করবে? আমি তো তোকে প্রণাম করি নাই, তুই পুরুষ বলে প্রণাম করছিস। জগতে কি আর কেউ পুরুষ নাই? তোমার পঞ্চপাণ্ডব পুরুষ নাই? কুন্তি বলল, ওরা শুধু পুরুষ, আর তুই হলি পুরুষোত্তম ভগবান কৃষ্ণ। তবে কুন্তি বলল, কৃষ্ণ কিছু মনে করিস না, তোকে কেউ চিনতে পারে না, আমিও চিনতে পারলাম না। বাবা, এই যে এই যে এই যে সবার কাছে নিবেদন রইল, মন এইদিকে লাগাবেন। যে মন লাগাবেন, যারা মন লাগিয়ে শুনছেন তাদের ভালো। 2-1 যারা পেছন করেছেন মায়েরা, এদিকে শুনবেন। কুন্তি কৃষ্ণকে বলছে, তোকে কেউ চিনতে পারলো না বাবা, আমিও চিনতে পারলাম না। কেন? তোকে চিনতে পারে নাই তোর পিতানন্দ। যদি চিনতে পারত, খরম যুগল কি তোর মাথায় চাপিয়ে দিতে পারে।
তোকে চিনতে পারে নাই মা যশোদা। যদি চিনতে পারতো সামান্য নবনীর জন্যে তোকে দড়ি দিয়ে বেঁধে রেখে দিতে পারতো না। তোকে কেউ চিনতে পারে নাই, তোকে চিনতে পারে নাই শিশুপাল, তোকে চিনতে পারে নাই তোর মামা কংস। যদি চিনতে পারতো, যদি যদি চিনতে পারতো, তবে কি তোর সঙ্গে এমন ব্যবহার করত? কিন্তু তুই যে জগতে, তুই যে জগৎ। দেখুন কীর্তন কেমন জিনিস, হাজার হাজার মানুষ স্তব আছে, শান্ত হয়ে যাচ্ছে। কেন বলুন তো? প্রেমে যেখানে বরিশন হয় সেই জায়গাতে মানুষ ভক্তির সমুদ্রে ডুবে যায়। আপনারা একেবারে দেখতে পাচ্ছি, আমাকে কেউ দেখতে পাচ্ছে না, অনেক মায়েরা পেছনে দাঁড়িয়ে আছেন, তবু হাঁ করে তাকিয়ে আছেন। কেন তাকাচ্ছে নয়, কান দিয়ে শুনছে। এই দিকে তাকাবেন। তুই যে জগতের না, তোকে চিনতে পারে নাই শিশুপাল। মায়েরা সবাই তাকান। শিশুপালের যখন জন্ম হয়েছিল 3টে চোখ 4টে হাত হয়েছিল। আচ্ছা, আপনাদের সাগরপাড়ায় বা পার্শ্ববর্তী এলাকায় কোনো মায়ের যদি এমন ছেলে জন্ম হয় যার 3টে চোখ 4টা হাত, তাহলে সেই মা কি করবে? ছেলেকে বলবে কি, আহ রাক্ষস ছেলে। শিশুপালের মা কি করেছিল না, ছেলেটাকে মাথায় করে নিয়ে কি করেছিল মা, একবারে জঙ্গলে ফেলতে যাচ্ছে। আকাশবাণী হলো, ও মা এই ছেলেটাকে কি করছো, এ ফেলে দিচ্ছ কেন, ছেলেটাকে ফেলে দিচ্ছ কেন? বলে ওটা রাক্ষস ছেলে, 3টে চোখ 4টা হাত। বলে এক কাজ করো, তোমার ছেলেকে তুমি বাড়ি ফিরে নিয়ে যাও, তোমার ছেলেকে সবাই দেখতে আসবে, এমন একজন দেখবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। বলুন তো আপনারা একটু, যদি কীর্তন মন দিয়ে শুনছেন, কাকে দেখলে হাত খসে যাবে? জোরে বলুন, একটু জোরে বলুন। আমি খুব খুশি, আমি খুব খুশি যে আপনারা বলতে পেরেছেন। কাকে দেখলে হাত খসে যাবে, চোখ খসে যাবে? হ্যাঁ, আপনারা ফিসফিস করে বলছেন কৃষ্ণকে। আমার দিকে তাকান। আপনাদের এখানে কোনো ছেলে 3টে চোখ 4টা হাত হলে সবাই দেখতে যাবেন, সবাই দেখতে যাচ্ছে। দাদা বলাই বলছে, কানাই যাবি না? বলে হ্যাঁ যাবো। সবাই লক্ষ্য করুন, দাদা বলাই গেল, কিছু হলো না। কৃষ্ণ গেল, একটা চোখ আর 2টো হাত খসে পড়লো। শিশুপালের মা কৃষ্ণকে ধরে বলল, কৃষ্ণ কি, আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই। কথা দে আমার মাথায় হাত দিয়ে, কি শত অপরাধ করলে একে ক্ষমা করে দিবি? ভগবান চতুরের শিরোমণি তিনি বললেন, পিসিমা শত অপরাধ করলে ক্ষমা করে দেবো, 101 করলে কিন্তু নেতাই গৌর হরি বল। আপনারা কি ভাবছেন এ সংসারে শিশুপালের মতো বহু মানুষ আছে, হাজারের পর হাজার অপমান করছে, কিন্তু যখন তার পাপ যখন পূর্ণ হয়ে যাবে, ভগবান তখন নিতাই গৌর হরি বল। আপনি ভালো মানুষ, নিরীহ মানুষ, আপনার পাশের বাড়ি অত্যাচার করছে, অন্যায় করছে, ওর 100 পাপ পূর্ণ হয়ে যাক, নিতাই গৌর হরিবোল হবে শিশুপালের মতো। সবাই তাকান। যখন কৃষ্ণকে রাজ্যযজ্ঞে যুধিষ্ঠির মহারাজ সভাপতি করলেন, সবাই মেনে নিলেন, একজন মানল না, শিশুপাল। চিৎকার করে বলল, আমি মানব না, ও লম্পট, ও চোর, ও ব্রজগোপীতে বসে না, ও চোর, ও লম্পট, ও চোর। কৃষ্ণ মুচকি মুচকি হাসছে, বলে যায়, পিসির কাছে কথা দেওয়া আছে 100টা, তোর পূর্ণ হয়ে যায়, দেখ তোকে কি করি। জেনে 100 পূর্ণ হয়ে গেছে, 101 হয়েছে, আর কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করেছে। তাকান বাবা, যখন মস্তকটা ছেদন করেছে শিশুপালের, তখন কৃষ্ণের এই আঙ্গুলে সুদর্শন চক্রের আঘাতে কৃষ্ণের আঙ্গুলটা কেটে গেছে। দ্রৌপদীর সামনে দাঁড়িয়েছিল, নিজে কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙ্গুলে বেঁধে দিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। তাকান তাকান, দ্রৌপদীর বস্ত্রহরণের দিনে। সবাই তাকাবেন, যারা হাত তুলছেন, 1 হাত 2 হাত তুলতে পারছেন না, শিখে নেবেন আপনারা। একবার 2 হাত তুলুন, নিতাই গৌর হরি বল বলে, বাহ খুশি। নামান, শুধু এখানে নয়, সব জায়গায় 2টো হাত তুলবেন। কেন তুলবেন? তাকাবেন, দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, শুনলে চমকে যাবেন। দ্রৌপদীর যেদিন বস্ত্রহরণ হয়েছিল, সেদিন দ্রৌপদী অসুস্থ ছিল। মায়েরা মাসে 4 দিন অসুস্থ থাকেন, আমার মা বোন সবাই। এই অবস্থায় দ্রৌপদীর চুলের মুঠি ধরে দুঃশাসন রাজসভায় এনেছিল। পুরুষ মানুষের ধ্বংসের
একটা প্রধান কারণ। যত যত দাদা ভাইয়েরা আছেন মন খুলে শুনবেন, সাবধান থাকবেন। কোন নারীকে চুলের মুঠি ধরে কোন পুরুষ যদি আঘাত করে তাহলে বুঝবেন আপনার ধ্বংসের প্রথম ধাপটা ওই জায়গায় তৈরি হয়ে গেল। সীতা মায়ের চুলের মুঠি ধরেছিল রাবণ। রাবণের শক্তি ক্ষয় হয়ে গেছিল, রাবণ হেরে গিয়েছিল একমাত্র সীতা মায়ের চুলের মুঠি। দুর্যোধন দ্রৌপদীর চুলের মুঠি ধরল। মায়েরা, সেই সময় দ্রৌপদী 4 দিন অসুস্থ ছিল। দাদু ভীষ্ম বসে বসে দেখছে কিন্তু কিছু বলতে পারছে না। দ্রৌপদী কি করেছে? এক হাতে বসনটা ধরেছে, এক হাতে ভগবানকে ডাকছে। নারদ মুনি ভগবানকে বলছে, প্রভু এ তোমার কেমন লীলা? একজন অসহায় নারী তোমার কাছে কাপড় চাইছে আর তুমি দিতে পারছো না। কৃষ্ণ বলল, নারদ আমার তো দেবার ইচ্ছা আছে কিন্তু দ্রৌপদীর নেবার মতো ক্ষমতা নেই। কেন? ও এক হাতে নিজের উপরে ভরসা করেছে, এক হাতে আমার উপর ভরসা করেছে। যে 2 হাত তুলে ডাকে না সে আমার কৃপা কোনোদিন পায় না। যে 2 হাত তুলে ডাকে না সে আমার কৃপা কোনোদিন পায় না। দ্রৌপদী মনে মনে ভাবলো, যা কিছু আমার সকলই তোমার, সকলই তো আমার কেবল তুমি। জীবনে মরণে জনমে 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 জনম প্রাণনাথ হয়ো তুমি। দারুণ যুক্তির কথা আছে এখানে। আপনি কারো অন্যায় করলে আপনার আগে অমঙ্গল হবে। প্রমাণ দেখে নিন, কি সুন্দর প্রমাণ। কি প্রমাণ? দ্রৌপদীর বস্ত্রণ যখন দুর্যোধন করছে, দুঃশাসন বলছে, দাদা আমাকে দাও। দুঃশাসন ঘন্টার পর ঘন্টা কাপড় টানছে, দাদা আমি ক্লান্ত হয়ে গেলাম, পারবো না, এবার আমি একটু জল তৃষ্ণা পেয়েছে, বাড়ি থেকে খেয়ে আসি, তুমি একটু টানো। যে না দুর্যোধন টানছে, দুঃশাসন বাড়িতে গেছে, অমনি চমকে গেল। দুঃশাসনের স্ত্রী উলঙ্গ হয়ে বাড়িতে চুপচাপ বসে আছে। দুঃশাসনের স্ত্রী উলঙ্গ হয়ে বাড়িতে চুপচাপ বসে আছে। দুর্যোধন বলল, এই দুঃশাসন বলল, হ্যাঁ গো তোমার শরীরের কাপড়, শুধু তোমার কাপড় নয়, 100 ভাইয়ের স্ত্রীর কাপড় শরীরে নাই, সবাই কোণে কোণে অন্ধকারে উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসন চোখে হাত দিয়ে বলল তার স্ত্রীকে, ছি, এই অবস্থা কে করলো? দুঃশাসনকে তার স্ত্রী বলল, তোমার আর তোমার দাদার জন্য হলো, তোমার আর তোমার দাদার জন্য হলো। কেন? দ্রৌপদী বস্ত্র চাইছে, ভগবান বস্ত্র দিচ্ছে, এত বস্ত্র পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে দান করছে। কেউ যদি কারো অমঙ্গল চায়, অমঙ্গল চায়, তবে নিজের অমঙ্গল আগে হয়। নিজের অমঙ্গল আগে হয়। নিজের অমঙ্গল আগে। কে যে কখন চলে যাবে কেউ জানে না, কেউ জানে না। এই কীর্তনের ফাঁকে 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 আস্তে 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 এই কীর্তনের ফাঁকে ছোট ছোট তত্ত্বগুলো শুনে নেবেন। কে যে কখন চলে যাবে কেউ জানে না, কে যে কখন চলে যাবে কেউ জানে না। কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন গ্যারেন্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন গ্যারেন্টি নাই। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় মানুষের জীবনে কোনো সিগন্যাল নাই, কে কখন যাবে তার কোনো সময় না। আস্তে বাবা আস্তে, যদি আপনারা খুব সুন্দর সময় দেন তবে আপনাদের বলে দেবো, একটু মন দিয়ে শুনে যান। এ জগতে কার ডাক কখন হবে কেউ জানে না। উড়িষ্যার বালেশ্বরে, আস্তে,
উড়িষ্যার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় যারা মারা গেলেন, আমি শুনে নিয়েছি কোনো ছেলে 1 বছর পর বাড়ি আসছে, মাকে ফোন করছে, মা এ পরের স্টপেজে নামবো, আমার জন্য ভালো ভালো রান্না করো, বহুদিন তোমার হাতে খাই নাই। কিন্তু খোকার পরের স্টপেজে আসবার চান্স পেল না, তার আগেই তার মা বলা ডাক শেষ। কত স্বামী তার স্ত্রীকে ফোন করে বলে, আমার খোকার জন্য কত জিনিস কিনে রেখেছি, আমি নিয়ে চললাম। ছেলে মনে মনে ভাবছি, বহুদিন পরে বাবা আসছে, আমার জন্য কত রকমের খেলনা নিয়ে, কিন্তু বাবা আর এলো না, আর এলো না। কে যে কখন চলে যাবে কেউ জানে না গো, কেউ জানে না গো। আমি আপনাদের বলবো, একবারে শব্দ না করলে খুব সুন্দর তত্ত্বের মাধ্যমে আপনাদের বোঝাবো, খুব সুন্দর তত্ত্বের মাধ্যমে আমি আপনাদের বোঝাবো। কীর্তনের ফাঁকে ডিস্টার্ব হলে কীর্তনে প্রেম নষ্ট হয়ে যায়, তো উপায় নেই আমাদের। জয়রামপুর নদিয়া নিবাসী আপন দাস, তাপস দাস গোবিন্দ সেবায় 1001 টাকা দান করলেন। ঈশ্বরের তার উপর তার ভগ্নিপতি সুধীরগণ বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনারা দান করবেন। এরকম সুন্দর দান করেছেন। নেতাই গৌর হরি হরি। বেশ মন দিয়ে শুনলেন। ভগবানের 3টে জিনিস ছিল, রূপ, গুণ আর ধন। প্রেম, প্রেম, রূপ, গুণ আর ধন। রূপ ছিল কেমন? কালো ভোমরার মতো। ধন ছিল কি বললাম কি বাবা? গাভী। আর গুণ ছিল কি? চুরি করা। এখানে কিন্তু অনেকের খটকা লাগবে, আসতে বাবা, এখানে কিন্তু অনেকের খটকা লাগবে। চুরি করা গুণ হয়? আপনার বাড়িতে কেউ চুরি করে গেল, নিয়ে বলেন আপনি বেশি ভদ্রলোক, আপনার গুণ ভালো, আপনি চুরি করতে পারেন। কিন্তু চুরি বিদ্যা, বড় বিদ্যা যদি না করে ধরা। এ জগতে যে চোর চুরি করে তারা কিছু রেখে যায়, কিছু নিয়ে যায়। কিন্তু গোবিন্দ চোর যদি একবার চুরি করে, তাকে পথের কাঙাল করে দেয়। কত দামি কথা দেখুন। ভগবান হলেন ইন্টারন্যাশনাল চোর। এই জগতে চোর চুরি করে ধরা পড়ে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজে ধরা না দিলে ধরার ক্ষমতা কারো নাই। তবে যদি কোনো ভক্ত ধরার মতো কাজ করে, তাকে ধরতে হয় না, ভগবান তার কাছে এসে নিজে ধরা দেয়। ভগবান 6টি পদ্ধতিতে চুরি করতেন। মায়েরা আপনারা বলেন না, আপনাদের মুর্শিদাবাদে বলে কিনে জানি না, আমাদের বীরভূমে বলে মায়েরা, যার ছেলে যত খায় তার ছেলে তত লালাই, তুই বড় ছ্যাঁচড়া বটিস। হ্যাঁ, আপনাদেরও বলে। এই ছ্যাঁচড়া কথাটা কোথা থেকে এলো শুনে নিন। ভগবান 6টা পদ্ধতিতে চুরি করত, গুনে নিন একটা একটা করে। বৃন্দাবনের গোপীগণাঙ্গে দুকুলস্য চুরং, গোপীদের বসন চুরি করেছিল 1। নবা শুদ্ধ শ্যামলকান্তিং চুরং, মেঘের রং চুরি করেছিল 2। আহা রাধে কায় হৃদয়াস্য চুরং, রাধারানীর হৃদয় চুরি করেছিল। গোপীদের ঘরে ননি চুরি করেছিল। আর শুনে রাখুন, পলাশিতাং সর্বস্ব চুরং, যে তোমার নাম লয় তাকে সব চুরি করে পথের ভিখারি করে দাও। এ হলো 5 নম্বর চুরি। আর 6 নম্বর চুরি, সাধু জনাম পাপ তাপ হরণ। সাধু ব্যক্তি যারা, তাদের পাপ তাপ হরণ করে দেয় একমাত্র ভগবান। শুনে নিন বাবা, খুব মজার কথা একটু শুনে নিন আপনারা। গোবিন্দ কেমন চোর? আচ্ছা বলবেন, ভগবানের মায়ের ঘরে নবনীর অভাব আছে? জোরে বলুন, আছে? তাহলে পরের ঘরে নবনী চুরি করে কেন? বজগোপীরা নবনীটা তুলে বলে, হে গোবিন্দ,
এই নবনী যেন তোমার সেবায় লাগে। আচ্ছা, ভগবানের সেবায় লাগালে ভগবান কি না এসে থাকতে পারে? কিন্তু ব্রজগোপীরা ছলনা করে একদিন গেলেন যশোদার কাছে। যশোদে, তোর ছেলেকে খেতে দিস না। বলে কেন? আমাদের ঘরে ঘরে নবনী চুরি করে। আস্তে আস্তে, আমাদের ঘরে ঘরে নবনী চুরি করে। যশোমতী বলছে, শোন, বেশি কথা বলিস না, আমার ঘরে নবনী খাওয়ার লোক নেই, নবনী পড়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে। আর চোরের মায়ের বলগড়া, তোর ছেলে তাহলে আমার ঘরে নবনী চুরি করতে যায় কেন? একবারে মন দিয়ে শুনবেন, কৃষ্ণ যুক্তির কথা। যশোমতী বলল, নবনী চুরি করতে যায়, তোরা ঘরে কি করিস? নবনী চুরি করতে যায়, তোরা ঘরে কি করিস? তোরা ঘরে কি করিস? বলছে, তোর গোপাল কেমন ছেলে দেখ, আমরা তো গোয়ালিনীর মা, ঘরে গাভী বাছুর আছে, গাভীগুলো একদিকে বাঁধা, বাছুরগুলো একদিকে বাঁধা। আমরা যখন ঘরের ভেতরে কাজ করি, ও ঘরের ভেতরে ঢুকতে পারে না, বাছুরগুলোকে খুলে দেয়, গাভীর দুধ খেতে শুরু করে। আমরা যখন বাছুর বাঁধতে যাই, তোর গোপাল তখন ঘরে নেই, তাই গৌর হরি বলে করে দেয়। যুক্তিগুলো দেখবেন। যশোমতী বলছে, তাহলে এক কাজ কর। বলে কি? এই যে দেখা, এক কাজ কর, অন্ধকার ঘরে নবনী রেখে দিবি, আমার গোপাল গেলে আবার ঘুরে চলে আসবে, দেখতে পাবে না। গোপীরা বলছে, তাও করে দেখেছি। বলে কি? তোর গোপালে যে অন্ধকার ঘরে ঢোকে, সে ঘরে আলো হয়ে যায়, আলো হয়ে যায়। কি সুন্দর কথাগুলো দেখুন, আলো হয়ে যায়। আমাদের হৃদয় ঘরে ঢোকে যদি, তাহলে আমাদের হৃদয় ঘর আলো হয়ে যায়। এক কাজ কর। বলে কি? নবনী শিখাতে রাখবি, লাগালে পাবে না। আমার দিকে দেখান, নবনী শিখাতে রাখবি, নাগালে পাবে না। বলছে, তোর গোপালের বুদ্ধি দেখলে মাথা খারাপ, একা যায় না, ইন্টারন্যাশনাল চোর অনেকগুলো যায়, এর কাঁধে ওর কাঁধে চেপে নবনীর হাড়ির কাছে যখন নাগালে পায় না, তখন বাঁশিটা দিয়ে খুঁচে দেয়, হাঁ করে দেয়, গড় গড় করে পড়ে যায়। বলছে, আমার গোপালে এত বুদ্ধি। তাহলে এক কাজ করবি, এবার হাড়ি রাখবি, নবনী রাখবি না। বলছে, ওটা করেও দেখেছি। কি হয়েছে? আমরা শেষে দেখেছি এক হাঁড়ি করে জল জমে আছে। বললাম, জল কোথা থেকে এলো? বলে, তোর গোপালে হিচি করে দিয়ে চলে গেছে। তোর গোপালের বুদ্ধি কত! আচ্ছা, একজন বজগোপী শিক্ষিত, পড়াশোনা জানা, সে বলল, তোরা তো মূর্খ বজগোপী, তোদের জ্ঞান নাই, গোবিন্দকে ধরতে পারিস না, আমি গোবিন্দকে ধরে দেবো। বলে, কি করে? শিক্ষিত বজগোপী কি করলো? যেখানে নবনীর হাড়িটা আছে, সেই জায়গায় একটা ঘন্টা বেঁধে দিল। তাকান আপনারা, ঘন্টা বেঁধে দিল। ঘন্টা যেই না বেঁধেছে, বজগোপীর ঘরের বাইরে চুপচাপ অন্ধকারে কোথাও ঢুকে আছে। গোবিন্দ এসেছে, এর কাঁধে ওর কাঁধে চেপেছে। যখনই দেখেছে ঘন্টাটা বাঁধা আছে, আমার দিকে তাকান, ঘন্টাকে দেখে গোবিন্দ বলল, ঘন্টা তুই কোথায় থেকে এলি? ঘন্টা বলছে, প্রভু আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। চুপ কর, আনা হয়েছে? আমার সঙ্গে বদমাইশি? আমি নবনী খাবার, তুই বেজে যাবি? চুপ কর। বলছে, ঘন্টা তুই বাজবি না। না ঠাকুর, বাজবো না, বাজলে ভালো হবে না। বলে, না ঠাকুর বাজবো না। বাজবি না? না আমি বাজবো না। যেই না বলেছে বাজবো না, গোবিন্দ নবনীর তোলবার জন্য হাত তুলেছে। ঘন্টা বাজিস না বলে বাজবো না। হাঁড়িতে হাতটা দিয়েছে, ঘন্টা বাজিস না বলে বাজবো না। হাঁড়ি থেকে নবনী তুলেছে, ঘন্টা বাজে নাই। নবনী তুলে যেই না মুখে দিয়েছে, অমনি ঘন্টা বেজেই উঠেছে। তুই বাজলি কেন হে গোবিন্দ? মন্দিরে যখন তোমার সেবা হয়, পাথরের মূর্তি তুমি, ঘন্টা আপনা আপনি বেজে। এখানে জীবন্ত গোবিন্দের সেবা হচ্ছে, আমি না বেজে কি থাকতে পারি? গোবিন্দ সেবায় লাগিব বলে না বেজে কি থাকতে নারী? গোবিন্দ সেবায় লাগিব বলে না বেজে কি থাকতে পারি? বাবা, এই যে দেখান, ভগবান শ্রীকৃষ্ণ ডান ঘাটে দাঁড়িয়ে আছে, বৃন্দাবনে সবাই বাঁশি শুনল। মায়েরা সবাই শুনুন কিভাবে বাঁশি শুনছে। আহা, বৃন্দাবনে শুনে বাঁশি, যতে গোপিনী আইলেন বরাই বুড়ি, যেথাই বিনোদী। বৃন্দাবনে শুনে বাঁশি, যতে গোপিনী গোপিনী আইলেন বরাই বুড়ি, যেথাই বিনোদিনী। বৃন্দাবনে শুনে আইলেন বরাই বুড়ি, যথা বিনোদিনী। বরায়ে দেখিয়ে রাই মুচকিয়ে হাসে, বাসুলিয়া দেশে
দ্বিজ চণ্ডী দাসে সবাই ফোন করুন বাসুলিয়া দেশে চণ্ডী দাসের লেখা বড়ায়ে দেখিয়ে রাই মোচকিয়ে হাসে বাসুলিয়া দেশের কহে দ্বিজ চণ্ডী দাসে বড়ায়ে লো রে বড়ায়ে লো রে বৃন্দাবনের পথে বড়ায়ে লো ওই বৃন্দাবনের পথে বড়ায়ে এই যে ওগো কে যাবি বড়াই ডাকে উচ্চ স্বরে যাবি বড়াই ডাকে উচ্চ স্বরে ডাকে উচ্চ স্বরে মথুরার হাটে যাবি দিকে কিনিবারে মথুরার আয় তোরা কে যাবি আয় তোরা আয় তোরা কে যাবি আমার তো না গেলেই নয় হে আয় তোরা কে যাবি আমার তোরা গেলেই নয় হে দাসমহল নিবাসী সুনীত মণ্ডল মা ও ছেলের মঙ্গল কামনার্থে গোবিন্দ সভায় 1001 টাকা দিয়েছে। নিতাই গৌর হরি বল। আচ্ছা কিসের গন্ধ করছে না আপনারা পাচ্ছেন? কিসের গন্ধ? কিসের জন্য একটু গন্ধ উঠছে? তুই নাকি তুই কিসের গন্ধ করছে? এত তো গন্ধ ছিল না পিছন দিক থেকে আসলে এখানে গন্ধ নয়, জটিলার বাড়িতে গন্ধ। কিসের গন্ধ বলুন তো? দধি দুগ্ধ ছানা মাখন পচে গেছে, প্রচন্ড গন্ধ। জটিলা বলছে ও পরিমা তুই কিসের গন্ধ পাচ্ছিস? আরে দধি দুগ্ধ পচে গেছে, ওগুলো গন্ধ। তোরা হাটে বেকাতে পারিস না? বলে কাকে পাঠাবো বল? বলে কেন? তুই চল। বলে আমি বয়স্ক মানুষ, যাবো কি করে? এক কাজ কর, আমার মেয়েটাকে নিয়ে যা। বাবা তোর মেয়ে? কুটিলা হতে হবে না, মেয়ের সামনে মায়ের অপমান করা, সে যে খুঁটি নাকি ও দিদি বলে কুটিলাকে চেনা আছে? আপনার পাশের ঘরের লোক মনে হয়। হ্যাঁ, জটিলা বলছে নিয়ে যাবি না? বলছে নিয়ে যে দেখেছি, সে যে হাটে হাঁড়ি ভাঙবে, সে যে হাটে হাড়ি ভাঙবে, সে যে হাটে হাঁড়ি ভাঙবে, পথে যেতে পথে যেতে যেতে হাটে হাঁড়ি মেয়ে স্বভাব খুব খারাপ, খালি কথায় কথায় ঝগড়া করে। তাহলে এক কাজ করিস, কিছু যদি মনে না করিস তো বউটাকে নিয়ে গেলে হয় না? বলে বউটাকে নিয়ে যাবি ঠিক কথা, স্বভাব ভালো নয়। বলে কেন? রাস্তায় যেতে যেতে একজনের নাম করে করে যায় আর খালি এদিক ওদিক তাকায়, দেখিস তার নাম যেন করে না, নাম যেন করে না, নাম যেন করে না, যেতে যেতে নাম যেন করে না। আরে কার নাম করবে না? হাটে মাঠে গরু চড়াই, নাম যেন করে না। হাটে মাঠে তো অনেকে গরু চড়ায়,
তলায় হ্যাঁ, এই কার দেখ, নাম? একজন কদম তলায় বাসি নাম যেন করে না। কদমে তলায় বসে রাধা, নাম যেন করে না। আপনারা যারা কীর্তন শুনছেন আপনাদের কাছে নিবেদন রইল, যদি তত্ত্বের সম্ভার দিই তাহলে পথ চলে যাবে, কথা চলে যাবে। এই জন্য এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনারা যারা জ্ঞানীজন তারা বুঝতে পারছেন আমাকে ঠিক জায়গায় বাস স্ট্যান্ডে বাস ঢোকাতে হবে, এই জন্য তাড়াতাড়ি যেতে হচ্ছে। এই যে শোন শোন, যেন একজনের নাম করে না, কার? নন্দের নন্দন কৃষ্ণ তারে নাম যেন করে না। আরে নন্দের নন্দন কৃষ্ণ তারে নাম যেন করে না। নন্দের নন্দন কৃষ্ণ তার নাম যেন করে না। নন্দের নন্দন কৃষ্ণ নন্দের নন্দন কৃষ্ণের নাম করবে না, তাহলে কার নাম নিয়ে যেতে হবে? তোরা নাম নিবি শ্যামা, তার নাম নিবি শ্যামা, নাম নিবি শ্যামা, নাম নিবি শ্যামা। শ্যামার শ্যামার নাম নিবি শ্যামা। তুই আমাকে শেখাবি কি রে? আমরা তাই তো বলি মা, তাই তো বলি মা, তাই তো বলি মা। তাই তো বলে তাই তো আরে শ্যামে আমার, শ্যামে আমার, তাই তো বলি মা। আচ্ছা, শ্যাম আমার আয়ান কিসের ভক্ত ছিল যারা বলুন? মা দুর্গার নাকি নাকি বলছেন? আয়ান কার ভক্ত? মা লক্ষ্মী নাকি মা কালীর? আচ্ছা কিছু মনে করবেন না, মায়ের একটু বলুন তো, মা কালীকে তো দেখেছেন, এখানে বাবা রয়েছে, এই দিয়ে তাকাবেন, মায়ের চারটা হাতে কি থাকে? দে দেবো, আর যদি কামনার বসে আসবি দেখ আমার হাতে কে ঝুলছে, তোকে ঝুলিয়ে দেবো। তার মানে কি? একটু সংক্ষেপে বাবা অপরাধ নেবেন না, একটা কথা বলি, আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু এই বারবার যদি আপনারা এখানে আসেন খুব কষ্ট হচ্ছে, এত একে এত ভিড়, তারপর আসবেন কেন? ওখানে বসুন না, গানের প্রচণ্ড ডিস্টার্ব হয়, ধীর সুস্থে গান গাওয়া যাচ্ছে না, একবারে শব্দ না করে চুপচাপ নিজে জায়গায় বসুন। এই দিয়ে তাকান মায়েরা বলছে দে দে, মা কি বলছে? দে, ধর্ম দে, অর্থ দেব। আর যে কামনার বসে আসবি আমার হাতে ঝুলছে কে? নিশুম্ভের মূর্তি। আচ্ছা সংক্ষেপে বলি, মায়েরা বলবেন জোরে, মা কালী, মা কালী যার বুকে পা দিয়েছিল তার নাম কি? মহাদেব। আচ্ছা বেশ মানলাম, তাহলে মা কালীর সঙ্গে বাবা শিবের সম্পর্ক কি? জোরে বলুন। বাবা শিবের কি সম্পর্ক? মা কালীর সঙ্গে বাবা শিবের কি সম্পর্ক? জোরে বলুন। কি করে স্বামী হয়? মা দুর্গার স্বামী মা কালী কি করে হলো? আরে বাবা, মা দুর্গার তৃতীয় নাম থেকে মা কালীর সৃষ্টি হয়েছিল। শুনে নিন, লাইভ হচ্ছে, তারাও শুনবে, এখানে যারা বসে আছেন তারাও শুনবেন। শুম্ভ নিশুম্ভকে অত্যাচার করার সময় শুম্ভ নিশুম্ভ যখন মা দুর্গার উপর অত্যাচার করলো, মা তখন শুম্ভ নিশুম্ভকে হত্যা করার জন্যে করাল বদনী উলাঙ্গিনী মা কালীর সৃষ্টি করলেন মা দুর্গার তৃতীয় নাম থেকে। তাহলে মা দুর্গার স্বামী যদি শিব হয়, তাহলে দুর্গা কালীর স্বামী কে হয়? শিবই হয়। আচ্ছা, শিবের বুকে পা দিয়েছে কে? তার স্ত্রী। এই গানটি এক জায়গায় গেয়েছে একটি মেয়ে, গানের শেষে বলছে, দাদা স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম কেন, তোমার এত ইচ্ছা কেন? বলে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। বলে কেন ইচ্ছা হয়? বলে রাত্রিবেলায় মদ খেয়ে আমাকে মারধর করে চিত হয়ে পড়ে থাকে, আমার মনে হয় একবার, কিন্তু দিতে পারি না। বলে কেন? আমার জানা ছিল না, আজকে জানলাম, কাল থেকে দেবো। বললাম কোনো অসুবিধা নাই, তুমি দিতে পারো, কিন্তু আগে হার্টের ডাক্তারকে চেক করাবে, তারপর দেবে, নাইলে নেতাই গৌর হরি বলো। না না, কীর্তনে প্রচণ্ড মজা আছে, আমার তো ছাড়তে ইচ্ছা হচ্ছে না, কোন দিকে যাব আমি খুঁজে পাচ্ছি না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, রাধারানী কি করলো? পসরাটিকে সাজিয়ে চললো কোথায়? না সোজা গোবিন্দের কাছে। মায়েরা উলুধ্বনি দেবেন, ও ধনির রস ভরি। বেশ বেশ, আস্তে, আপনারা উলুধ্বনি দিলেন, এবার চুপচাপ করো, জোরে বসুন, মনে মনে ভাবুন আমরাও পসরা নিয়ে গোবিন্দের মুখে দেবো। তাই আজকে রাধারানী যাচ্ছে, দেখুন, ও ধনির রস ভরি, ও ধনির রস ভরি তব বগ, ও ধনের